আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটির থাম্বনেল দেখে হয়তোবা অনেকেই গেস করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে। ইয়েস গাইস, আজকের ভিডিওটি হচ্ছে তুফান মুভি নিয়ে। এই তো তুফান মুভি দেখতে চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। কেননা এই তুফান মুভির এত পরিমাণে পজিটিভ রিভিউ শুনেছি যে আপনাদেরকে আর কী বলবো। তো ভাবলাম মুভিটা দেখে আপনাদের সাথে এই রিভিউ শেয়ার করব, এতে আমার ভিউয়ার্সদের যদি একটু উপকার হয়। অ্যাকচুয়ালি প্রতি বছর ঈদে নতুন নতুন মুভি মুক্তি পায়, এটা আমরা অনেকেই জানি। বাট এই তুফান মুভি নিয়ে যে পরিমাণে দর্শকদের মধ্যে উত্তেজনা চলছে তা বলার বাহিরে। এই তো শপিং মলে প্রবেশ করার পূর্বে রোডের দুই সাইডে এরকম বিভিন্ন ব্র্যান্ডের পোস্টার লাগানো রয়েছে, আর এর সাথে অ্যাড হয়েছেন বিভিন্ন রকমের মডেল। এক এক মডেল এক এক ব্র্যান্ড এর ড্রেস ওয়্যার করে সেই ব্র্যান্ডটাকে নাইসলি প্রেজেন্ট করেছে। এখানে ডিফারেন্ট কাইন্ড অফ ক্লোথিং ব্র্যান্ড রয়েছে, লাইক আড়ং, ভোগ, রাইজ, কান্ট্রি বয়, এক্সেট্রা। এই তো কথা বলতে বলতে শপিং মলের অনেক কাছে চলে এসেছি। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে যমুনা ফিউচার পার্ক হচ্ছে সাউথ এশিয়ার মধ্যে লার্জেস্ট শপিং মল। সো গাইজ, আপনারা বুঝতেই পারছেন যে শপিং মলটা কত বিশাল। আমি যেহেতু মুভি দেখতে এসেছি, তো ভাবলাম সিনেমা হলে যাওয়ার পূর্বে যতটুকু পর্যন্ত ভিডিওটা করা যায় তা আপনাদের সাথে শেয়ার করব। শপিং মল এর ভেতরে এত পরিমাণে আউটলেট রয়েছে যা একটা ব্লগে কখনোই কভার করা পসিবল নয়। আমি হয়তোবা নেক্সট কোনো ব্লগে বিভিন্ন আউটলেট নিয়ে ডিটেলস একটা ভিডিও করব। গাইজ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, কেননা আপনাদের একটি লাইকে পারে আমাদেরকে আরও বেশি ইন্সপায়ার করতে। এখানে বিভিন্ন আউটলেটে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট চলছিল। ম্যাক্সিমাম টাইমেই কোনো না কোনো আউটলেটে কোনো না কোনো ধরনের ডিসকাউন্ট চলে। এটা নতুন কিছু না, এটা সবসময় হয়ে থাকে। আমি যখনই আসি না কেন তখনই কোনো না কোনো আউটলেটে কোনো ধরনের ডিসকাউন্ট থাকে, আর ঈদে তো স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকে। এই তো শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে অনেক সুন্দর একটি ট্রেন দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন শপিং মলের ইন্টেরিয়র ডিজাইনটা কীরকম। রিয়েলি ইটস ভেরি নাইস। অল ওভার শপিং মলটাই অনেক বেশি ক্লিন। আপনারা চাইলে শপিং করার পাশাপাশি পুরো শপিং মলটাও ঘুরে দেখতে পারেন। এখানে ময়ূরাক্ষী এবং তুফান মুভির অনেক বড় করে ব্যানার দেওয়া রয়েছে। তুফান মুভির ব্যানারের কথা আর কি বলবো। এই তো কথা বলতে বলতেই একটা ট্রেন গাড়ি পাশ দিয়ে যাচ্ছিল। এই তো লিফট দিয়ে আমরা উপরে চলে আসলাম। এসেই দেখতে পাচ্ছি চিকেন কর্ন স্যুপ এবং চিকেন থাই স্যুপের একটি শপ রয়েছে। আর একটু সামনে গেলেই ব্লকবাস্টার সিনেমা হল। অ্যাকচুয়ালি যমুনা ফিউচার পার্কের এই সিনেমা হলটি ব্লকবাস্টার নামেই পরিচিত। দেখতেই পাচ্ছেন এখানে কত বোল্ড করে ব্লকবাস্টার লেখাটি রয়েছে। আর এখানে এসে সবাই ফটো তুলছে। যেহেতু ফটো তোলার মতো একটি প্লেস, তো ফটো তুলবে না বা কেন? পাশে একটি টেস্টি ট্রিটের শপ রয়েছে, আর সামনেই রয়েছে টিকিট কাউন্টার। আর এখানে এত পরিমাণে মানুষের ভিড় কি বলবো। হয়তোবা কেউ অগ্রিম টিকিট করতে এসেছে, আবার হয়তোবা কেউ মুভি দেখতে এসেছে। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আপনারা যারা মুভি দেখতে চান তারা আসলে আগে থেকেই টিকিট কেটে রাখবেন। আদারওয়াইজ আপনারা যেই মুভি দেখতে চাচ্ছেন সেই মুভির টিকিট নাও পেতে পারেন, কারণ ঈদের সময়টাতে খুব বেশি ক্রাউড থাকে। দ্যাটস ওয়াই এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। কারণ আমরা যেহেতু সন্ধ্যার দিকে মুভি দেখতে এসেছি, তো আমরা কিন্তু টিকিট সকালবেলায় কেটে রেখেছি। এখানে লোকজনের লম্বা একটা লাইন দেখা যাচ্ছে এবং তারা অনেক বেশি আনন্দিত, কারণ তারা তাদের পছন্দের মুভিটি দেখার জন্য টিকিট হাতে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং ওয়েট করছে কখন এই লম্বা লাইন পার হয়ে মুভি দেখতে পারবে। এখানে বিভিন্ন বয়সের লোক এসেছে, শুধুমাত্র যে ইয়াং জেনারেশন এসেছে তা না, অনেক এজেড পার্সনও এসেছে মুভি দেখতে। অ্যাকচুয়ালি এখানকার এনভায়রনমেন্টটা এত বেশি নাইস যে সব বয়সের লোকেই এখানে এসে মুভি দেখতে পারবে। এই যে এখানে বর্তমানে এই মুভিগুলো চলছে, যেমন তুফান, আগন্তুক, ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জ এবং ময়ূরাক্ষী। তো গাইজ, আপনাদেরকে টিকিটটা দেখিয়ে দিচ্ছি। পার টিকিটের প্রাইস ছিল 550 করে। এখানে সিরিয়াল নাম্বার, ডেট, শো টাইম, ক্যাটাগরি এবং প্রাইস সব কিছুই ডিটেলসে দেওয়া রয়েছে। যেহেতু মুভি শুরু হওয়ার এখনও 20 মিনিটস বাকি আছে, তো ভাবলাম এই টাইমের মধ্যেই কিছু খাবার পার্সেল করে নিয়ে নেই। কজ মুভি দেখার সময় কোনো খাবার খেতে
অনেক বেশি ভালো লাগে। আর আমার মামনি যেহেতু আমার সাথে আছে, তো তার জন্য তো মাস্ট কিছু স্পাইসি খাবার নিতেই হবে। এই ফ্লোরটাতে এত পরিমাণে ফুডের শপ আছে, আর শপ এর সামনে কেউ না কেউ অলওয়েজই ওয়েট করে আছে কখন কোন কাস্টমার তাদের শপ থেকে খাবার নেবে। তো গাইজ চলুন দেখা যাক কোন শপটি থেকে খাবার নেওয়া যায়। আমি বেশি একটা দূরে যাব না, কাছে যে শপটি ভালো মনে হয় সেখান থেকেই খাবার নেব। এই তো সামনে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, আর রেস্টুরেন্টের নাম হচ্ছে ড্রামস্টিক ইন্ডিয়ান স্পাইসি। রেস্টুরেন্টের আউটসাইড লুকটা দেখে ভালোই মনে হচ্ছে। তো চলুন রেস্টুরেন্টের ইনসাইড ডেকোরেশন এবং মেনুতে কোন কোন খাবার রয়েছে তা আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্টের ইনসাইড ডেকোরেশনটা জাস্ট ওয়াও, কালার কম্বিনেশনটাও অনেক সুইট লাগছে, লাইটিং সিস্টেমটাও অনেক জোস। ডেকোরেশন দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, বাট ফুড কোয়ালিটি কীরকম এটাই দেখার বিষয়। তো খাবার টেস্ট করে আপনাদের কাছে এর রিভিউ শেয়ার করব। এখানে অনেক বড় করে খাবারের মেনু দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে অর্ডার করেছিলাম চিকেন লেগ পিস, ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ। এই তো কথা বলতে বলতেই পার্সেলটি চলে এসেছে। এই তো টিকিট দেখিয়ে আমরা সিনেমা হল এরিয়াতে প্রবেশ করলাম, বাট মুভি যেখানে দেখানো হবে সেই মেইন হলটি কিন্তু একটু দূরে। আমরা এখনও সেখানে যাইনি, বাট একটু পরেই যাব। এখানে তুফান মুভির একটি অনেক বড় পোস্টার লাগানো রয়েছে। তো এখানে যেহেতু সবাই ফটোশ্যুট করছে, তো ভাবলাম আমিও একটু ফটোশ্যুট করে নেই। আর এই সাইডটাতে কিছু খাবারের শপ রয়েছে। এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে, লাইক কর্ন, চিকেন, ডিফারেন্ট কাইন্ডস অফ ড্রিঙ্ক, নর্মাল ওয়াটার, অনেক কিছুই। এখানে একটা প্লেনের ছবি দেখে মনে হচ্ছে আকাশে ফ্লাই করছি আর মেঘের মধ্যে ভাসছি। তুফান মুভি ছাড়াও আরও অনেক মুভির বড় বড় করে পোস্টার লাগানো রয়েছে। আর একটু সামনে দেখতে পাচ্ছেন একটি ঘোড়ার গাড়ি মতো কিছু রাখা। এখানে অনেকেই ফটো তুলতে পারবে, আবার ভিডিও করতে পারবে। এই তো আমরা হাঁটছি আর হলের দিকে যাচ্ছি। এখানে একই টাইমে একই মুভি আলাদা আলাদা স্ক্রিনে দেখানো হয়, কারণ এখানে অনেকগুলো স্ক্রিন রয়েছে। যেহেতু এখানে অনেক ক্রাউড হয়, তাই অনেকগুলো শো এর ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে হলরুমগুলো স্টার্ট হয়েছে, এক একটি হলরুমের নাম এক এক রকম। সবাই দ্রুতগতিতে যাচ্ছে তাদের পছন্দের মুভিটি দেখার জন্য। টিকিটে যে হল রুম বা স্ক্রিন মেনশন করা রয়েছে সবাই সেই হলের দিকেই যাচ্ছে। এখানে বসার জন্য অনেক বড় বড় কিছু সোফা রয়েছে। হল এরিয়ার ইন্টেরিয়র ডিজাইন এতটাই জোস কি আর বলবো। হল এর মধ্যে প্রবেশ করে টিকিট অনুযায়ী সিটে বসলাম। সিট এর কোয়ালিটি বেশ স্ট্যান্ডার্ড। মুভি স্টার্ট হওয়ার আগে বিভিন্ন ধরনের অ্যাড দিচ্ছিল। ভাবলাম যেহেতু হলে মুভি চলাকালীন সময়ে মুভির কোনো অংশ ভিডিও করা যাবে না, দ্যাটস ওয়াই আমি একটু অ্যাড এর ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। এতে করে আপনাদের বোঝার সুবিধা হবে অ্যাকচুয়ালি সিনেমা হলের ইনসাইড লুকটা কত বেশি সুন্দর। তুফান মুভি দেখা শেষ করে আমরা হল থেকে বের হয়েছি। গাইজ, তুফান মুভির কথা আর কি বলবো, মনে হচ্ছে তুফানি হাওয়া গায়ে লাগিয়ে হল থেকে বের হলাম। আই থিঙ্ক বাংলাদেশে এরকম মুভি এর আগে কখনো হয়নি। স্টোরি, অ্যাক্টিং, অ্যাকশন, রোমান্টিক সিন কি নেই এই মুভিতে। আর বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানের অ্যাক্টিং স্কিল জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। অ্যাক্টিং স্কিলের পাশাপাশি তার লুকের কথা আর কি বলবো, সো ড্যাশিং, সো হ্যান্ডসাম, জাস্ট লুকিং লাইক আ পারফেক্ট হিরো। আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আমরা চাইবো আমাদের দেশে আরও এরকম নতুন নতুন মুভি তৈরি হোক এবং আমরা প্রাউডের সাথে বলতে পারি উই আর বাংলাদেশি। সো গাইজ, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।